আমরা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের একটি ব্রজলীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন ভাগবতের প্রতিপাদ্য দেবতা। তিনি এসেছিলেন বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে। মধ্যরাত্রিতে গগনে তখন রোহিণী নক্ষত্রের উদয় হয়েছিল। জন্ম থেকে তিনি 125 বৎসর ব্যাপী ভৌম লীলা করলেন। তারপর তিনি যেমন দাদা বলরামকে সঙ্গে নিয়ে এসেছিলেন শ্রী বৃন্দাবনে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে চলে গেলেন 125 বৎসর ব্যাপী লীলা করার পর তার নিজ ধাম গোলক ধাম। ভগবানের ধ্বজ বজ্রাঙ্কুশ জবাদেবী চরণ চিহ্ন আর এই ধরনীর বুকে পড়ল না। ফলে দাপর যুগ শেষ হয়ে গেল, এলো এই কলিযুগ। এই কলিযুগের মানুষের কোনো আচার নেই, বিচার নেই, জীবন ধারণের কোনো নিয়ম নেই। ভগবানকে এরা ডাকে না, এরা ব্রতও করে না। একাদশী ব্রত থেকে আরম্ভ করে কোনো ব্রত এরা পালন করে, যথেচ্ছাচার করছে, পাপে জড়িয়ে পড়েছে। দিনের পর দিন পাপ করে করে পাপের বোঝাটা এত ভারী হয়ে উঠেছে যে ধরণী দেবীও আর সে বোঝা বহন করতে পারছে না। ঘরে ঘরে আনন্দ নেই, মানুষের মনে সুখ নেই। অর্থ এসেছে কিন্তু সুখ মানুষের মনে নেই। দুঃখের মধ্যেই জীবন যাপন করতে আছে। ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে কলির মানুষ জ্বলছে। কেন এই জ্বালা? দাদা বলরামকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন নিজ ধাম গোলক ধামে। সবার উপরে গোলক ধাম, ও বৈকুণ্ঠেরও 50 যোজন উপরে গোলক ধাম। এই গোলক ধামে বসে বসে ভগবান দেখছেন কলির জীবের দিকে। মনে মনে ভাবছেন, আমি তো দাদা বলরামকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে পথে লীলা করেছি। যে লীলাগুলি কলির কোনো মানুষ যদি দুকান ভরে শ্রবণ করে তাহলে তার ভোগমুখী চিত্ত অন্তর্মুখী হয়ে যাবে। দুঃখের সাগর থেকে সে আনন্দ সাগরে ভাসবে। কিন্তু তা তো হলো না। ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। যা শুনলে, ভগবানের লীলাগুলি শুনলে তৎপরো ভবেৎ। তৎপর মানে ভোগমুখী চিত্ত অন্তর্মুখী হয়ে যাবে। ভবেৎ ক্রিয়ার পদটি এখানে বিধিলিঙ্গ, উচিতার্থে বিধিলিঙ্গ, অর্থাৎ হয়ে যাওয়া উচিত ছিল। কলির মানুষের সুখের সাগরে ভাসা উচিত ছিল, কিন্তু কেনই দুঃখের সাগরে পড়ে আছে? কেন এত কান্নাকাটি ঘরে ঘরে?
শাশুড়ি বৌমাতে এত যুদ্ধ কেন, পিতা পুত্রে হানাহানি কেন, ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংগ্রাম কেন? আনন্দ তো পেল না। ভগবান মনে মনে ভাবছেন, একটা জিনিস আমি কলির জীবকে দিতে পারিনি, তাই আনন্দটা তারা লাভ করতে পারেনি। সেটা কি জিনিসটা ভগবান দিতে পারেননি? চৈতন্য চরিতামৃত খুললেই আদিলীলার ৩য় পরিচ্ছেদে ওই কথাটি বলা আছে। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্ধ্যান করে কৃষ্ণ করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে না কি কয় অবস্থা। ভগবান মনে মনে ভাবলেন, আমি কলির জীবকে প্রেম ভক্তি দিতে পারি, তাই কলির জীবের সুখ হলো না, আনন্দ হলো না। ভগবান প্রতিজ্ঞা করলেন, আমি কলির জীবের দুয়ারে যেচে এই ভক্তিটাই দান করে দেব। জীবকে আমি আনন্দ ধামে নিয়ে আসব, জীবের ঘরে ঘরে সুখ হবে। ভগবান প্রতিজ্ঞা করলেন, কিন্তু প্রতিজ্ঞা করে মনে মনে ভাবছেন, ভক্তি তো আমার সম্পদ নয় যে ওটা আমি বিলিয়ে দেব। ভক্তি কি ভগবানের সম্পদ নয়? না, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। 6টা ঐশ্বর্য কৃষ্ণচন্দ্রের মুঠোর মধ্যে। ঐশ্বর্য, বীর্য, সৌন্দর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য সবই তার করায়ত্ত, কিন্তু ভক্তি তো তার সম্পদ নয়। ভক্তি কার সম্পদ? ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের সম্পদ নয়। যেমন স্বামী ভক্তি স্বামীর হৃদয়ে থাকে না, থাকে পতিব্রতা স্ত্রীর হৃদয়ের মধ্যে। পিতৃভক্তি পিতার হৃদয়ে থাকে না, থাকে অনুগত পুত্রের হৃদয়ের মধ্যে। তদ্রূপ ভক্তি ভগবানের সম্পদ নয়, ওটা হলো ভক্তের সম্পদ। ভগবান প্রতিজ্ঞা করলেন, আমি কলির জীবকে ভক্তি দান করে সুখে সাগরে ভাসিয়ে দেব, কিন্তু ভক্তি তো তার সম্পদ নয় যে তিনি সেটা দান করে দেবেন। তাহলে তাকে কারো কাছ থেকে ভক্তিটা ধার করতে হয়। ভগবান দেখলেন, দেখি কোন ভক্তের কাছ থেকে আমি ভক্তি ধার করে কলির জীবকে বিলিয়ে দেব। তাই তিনি সবার উপর গোলকধাম থেকে দেখছেন হনুমানের দিকে, দেখছেন নারদের দিকে, দেখছেন ধ্রুবের দিকে, দেখছেন প্রহ্লাদের দিকে। দেখে দেখে মনে মনে ভাবলেন, এদের ভক্তির ভান্ডার খুবই ছোট। ওই ভক্তির ভান্ডার থেকে ভক্তি গড়িয়ে কলির প্রত্যেকটি জীবকে দিলে ফুরিয়ে যাবে, সকলকে দেওয়া যাবে না। কেন না? ধ্রুব প্রহ্লাদ ধার করেছেন নারদের কাছে, নারদ ধার করেছেন তার পিতার কাছে। ও ধার করার সম্পদ বাড়বে না। তাহলে এমন একজন ভক্তের কাছ থেকে আমি ভক্তি ধার করব, যেটা থেকে, যে ভাঁড় থেকে গড়িয়ে নিলেও ভাঁড়ে থেকে যাবে।
সেই ভাঁড়, ভক্তির ভাঁড়টি কোথায় আছে দেখছে, সবার উপর গোলকধামে বসে বসে দেখছে। দেখতে 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 তার নজর পড়ে গেল ভক্তি সম্পদের অফুরন্ত ভান্ডার রয়েছে একটা জায়গায়। সেটি হলো মহাভাব স্বরূপিণী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর মধ্যে। ওই রাধারানী কারো কাছে ভক্তি সম্পদ ধার করেনি, ওটি তার নিজস্ব ভান্ডার। ভগবান মনে মনে ভাবলেন, ওই ভান্ডারের ভক্তি যতই গড়াবো ততই থাকবে, ভাঁড় সর্বদাই পূর্ণ থাকবে। ওই প্রেম ভক্তিটা আমি জগৎ জীবকে দান করে আমার রাধা রানীকে চাইবো, গো রাধে তোমার ভক্তির ভান্ডার দাও, আমি জগৎ জীবকে দেব। কিন্তু রাধা রানী যদি না দেন তাহলে কি করব? লুট করে নেব, ডাকাতি করে নেব, এই প্রতিজ্ঞা নিয়ে ভগবান নামছেন, সবার উপর গোলকধাম থেকে নামছেন। নামতে 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 একেবারে নেমে এলেন কবে? বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে নেমে এলেন মা যশোমতীর কোল আলো করে। মধ্যরাত্রে ভগবানের জন্ম হলো, কেউ তো জানল না, কেউ জানে না। পরের দিন প্রভাতের আলো ফোটার সঙ্গে সঙ্গে সংবাদটা গোকুলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। নন্দরাজার নাকি একটি কালো ফুটফুটে ছেলে হয়েছে। আমরা তো জানি নন্দরানীর মাথার দু একখানা চুল পেকে গেছে, প্রৌঢ় বয়স। নন্দরাজা আটকুড়ো ছিলেন, কিন্তু শুনলাম রাতের বেলায় রাজপুত্র হয়েছে, তা দেখব যাই বলেই গয়লাপাড়ার সমস্ত লোকগুলো, গোয়ালিনী মায়েরাও হুড়মুড় করে দেখতে এলো নন্দরাজার ছেলে। যেই এসে দেখলো, তার নয়ন মন চুরি করে নিলেন কৃষ্ণচন্দ্র। চুরি করছেন কেন না, বৃষভানু রাজনন্দিনী রাজার মেয়ে, তার বাড়িতে দারোয়ান আছে, কলাপসেবল গেট আছে। ওই রাজবাড়িতে ডাকাতি করতে হলে তো আর ছোটখাটো চোর হলে চলবে না, পাকা ডাকাত সাজা চাই। একদিনে তো ডাকাত সাজা যায় না, ছোটখাটো চুরি করতে করতে এই হাত দুটোকে আগে পাকাতে হয়। যেহেতু নরলীলায় ভগবান এসেছেন, তাই মানুষের মতো আচরণ করছেন। জন্মের প্রথম দিন থেকে এই হাত দুটোকে তিনি পাকাবার চেষ্টা করছেন। তাই জন্মের প্রথম দিন চুরি করলেন গয়লাপাড়ার লোকেদের চোখ আর মন। নয়না মানস চৌর পশ্যতাং সজ্জনানাং। নয়নার মন চুরি করলেন। এ চুরির ধারাটা কেমন? চোর যদি ঘরের মধ্যে ঢোকে, আলমারির চাবিটা নেবে, অ্যারেঞ্জসের চাবিটা নেবে, গহনা গাঠের বাক্সটাকে ধরবে, কিন্তু এ চোর ওই দিকে মন দিল না। এ চুরি করলো চোখ মন। চুরির ধারাটা কেমন? গোয়ালারা, গোয়ালিনী মায়েরা
যে মনটা নিয়ে সংসার যাত্রা এতদিন ধরে নির্বাহ করছিলেন, এখন এই নন্দের কালো ছেলেটিকে দেখবার পর আর তাদের সে মন থাকলো না। সে চোখ থাকলো না। কি হয়ে গেল? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানেই চোখ পড়ছে সেখানেই তাদের ইষ্ট মূর্তি দর্শন হচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম। যেখানেই চোখ পড়ছে রাম রাঘব রাম 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 রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। যেখানেই চোখ পড়ছে সেখানেই তাদের ইষ্ট মূর্তি দর্শন হচ্ছে। জন্মের প্রথম দিন চুরি করলেন চোখ আর মন। চুরি করছেন কেন? কৃষ্ণচন্দ্র হাত দুটোকে পাকাচ্ছে। উদ্দেশ্য কি? বৃষভানু রাজনন্দিনীর প্রেমের ভান্ডার লুট করবে। লুট করে কি করবেন? জগৎ জীবকে অকাতরে বিলিয়ে দেবে। তাতে কি লাভ হবে? জীবের আনন্দ লাভ হবে, দুঃখের সাগর থেকে পরিত্রাণ পাবে। এই হলো ভগবানের লক্ষ্য। গোপালের বয়স হচ্ছে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হলো, 5 দিন হলো, 6 দিনের দিন একটা বড় চুরিতে গোপাল হাত মারলেন। পুতনা দুরিত চৌর, পুতনার মন আর প্রাণকে চুরি করে নিলেন। এই পুতনা ভয়ঙ্করী মায়াবিনী রাক্ষসী। মথুরার রাজা কংস তাকে পাঠিয়ে দিয়েছে গোকুলের সদ্যজাত শিশুদের বধ করার মানসে। ও কংস ওই জন্মাষ্টমী তিথিতে ওই কারাগারে দেবকীর অষ্টম গর্ভের কন্যাকে পাষাণে আছড়ে যখন বধ করতে গিয়েছিলেন, সেই কন্যাটি কংসের হস্ত থেকে স্খলিত হয়ে অষ্টভুজা মূর্তিতে গগনে বিরাজমানা হয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ওরে কংস, তোরে বধিবে যে অন্যত্র বাড়িছে সে। সেই দিন থেকে কংসের হৃৎপিণ্ড দুব 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 করছে। কি করবে? তাই চানুর, মুষ্টিক, সৌ, তোষলক, অগাসুর, বকাসুর সমস্ত মন্ত্রীদেরকে ডেকে পাঠালেন। কি পরামর্শ তোমরা দাও? সকলেই বলছেন, মহারাজ ভয়কে, ওই বকাসুরের একটি বোন আছে, তার নাম বকি, আরো তার ভালো নাম একটি আছে পুতনা, তাকেই পাঠিয়ে দিন। গোকুলের সদ্যজাত শিশুদেরকে স্তন পান করিয়ে সে বধ করে আসবে, নীরবে কাজ হাসিল হয়ে যাবে। দুষ্ট মন্ত্রীদের পরামর্শ কংস রাজার মন ধরল, তাই সে পুতনাকে আহ্বান জানালো।
পুতনা এসে গিয়েছে। শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণনা দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধস্য ষষ্ঠ অধ্যায়। কংসেন প্রহিত গোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চ নিঘ্নন্তে পুরগ্রাম ব্রজাদিষু। এই শ্লোকে সুখদেব গোস্বামী পাদ পুতনাকে একটি অদ্ভুত বিশেষণে বিশেষিত করলেন। বললেন পুতনা বালঘাতিনী। বাল মানে কি? শিশু। শিশুর প্রাণনাশকারিণী পুতনা। পুতনা, তুমি আজ রাতের অন্ধকারে চলে যাও। গোকুলের এই 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে প্রত্যেককে 20 মাখা স্তন পান করিয়ে হত্যা করে আসতে হবে। পুতনা প্রথমে রাজি হয় নাই। কংস রাজা তাকে রক্তচক্ষু দেখিয়েছে। ভয়ে পুতনা এখন মথুরা থেকে রওনা দিল গোকুলের পথে। আসছে পুতনা রাতের অন্ধকারে। শ্রীকৃষ্ণের 6 দিনের দিন, শ্রীকৃষ্ণের বয়সের 6 দিনের দিন পুতনা মোক্ষলীলা যদি হয়, তাহলে ওই দিন কি তিথিটা হবে আপনারা একটু আঙুলে গুনুন। জন্মাষ্টমীতে জন্ম হলো, অষ্টমীতে নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, মানে অমাবস্যার আগের রাত্রিটা। পুতনা আসছে মথুরা থেকে। গভীর রাত্রে ঝিঝি পোকারও ডাক নেই, গাছের পাতাও নড়ছে না, প্রকৃতি নিস্তব্ধ। যেমন ঝড় আসার আগে প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ পুতনা মথুরা থেকে গোকুলে আসছে। হঠাৎ দেখতে পেল এই যে একটা খরস্রোতা নদী, এটা কি করে পেরোবো? এই নদীর নাম হলো যমুনা। এই যমুনাটা এত রাত্রে পেরোবো কি করে? রসায়ন বিদ্যায় পারদর্শিনী, ধূপটা সরান্ত, ধোঁয়াতে কষ্ট হচ্ছে। রসায়ন বিদ্যায় পারদর্শিনী কামাচারিণী রাক্ষসী মুহূর্তের মধ্যে ইন্দ্রজাল পেতে পিঠ থেকে 2টো ডানা বের করলো, পাখির মতো উলুকি মূর্তি ধারণ করেছে। তো এইবার সে ডানার সাহায্যে গগনে উড়ছে। উড়ে উড়ে যমুনা নদী পেরোল। দেখতে কেমন? কিম্ভূত কিমাকার, হাতের নখগুলো যেন শানিত ছুরিকা, মাথায় জটা জুট, দাঁতগুলো তার মূলোর মতো, গা থেকে ভুর ভুর করে আঁশুটে গন্ধ বেরোচ্ছে, পরনে তার বাঘ ছালটা। এই কিম্ভূত কিমাকার শরীরটা নিয়ে এত রাত্রে যদি আমি গোকুলে প্রবেশ করি, যদি কেউ দেখে নেয়, তাহলে আমি নীরবে কাজ হাসিল করতে পারবো না। তার চেয়ে এই জঘন্য বেশটাকে আমি বদল করে নিই। তাই করলো কি, জয় মহাপ্রভু, ধূপটা সরান, আমার কাশির উদ্রেক হচ্ছে ধূপের ধুঁয়োতে, একবারে নিচে রেখে দেন। তাই করলো কি, সে একটি সুন্দরী মেয়ে সেজে গেল। তার রূপের বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। তঙ্কেশ বন্ধাবতি শক্ত মল্লিকাং বৃহৎ নিতম্ব স্তন কৃচ্ছ্র মধ্যমাম
সুবাসংকম্পিত কর্ণভূষণোত্তিশোল্ল সৎকুন্তল মণ্ডিতাননম। এখন আর বাঘ ছাল নেই পরনে, সেখানে পরেছে লাল রঙের এক পাটের শাড়ি, পরনে তার পট্ট অম্বর, কর্ণে দুটি স্বর্ণকুণ্ডল, তার দুটিতে মস্তকের ঘনকুঞ্চিত কেশরাশি উল্লসিত, ধনী চাঁদ বদনী, দক্ষিণ হস্তে একটি পদ্ম ফুলকে নিয়ে তার মৃণালটিকে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর মাধ্যমে ধরে সেটিকে ঘোরাচ্ছে, যেন শ্রিয়ং দ্রষ্টুম মিবাগতাং পতিম, যেন স্ত্রী মানে লক্ষ্মী দেবী তার পতি কৃষ্ণচন্দ্রকে দেখবার জন্য আজ 6 দিনের দিন লম্বালয়ে ধাওয়া করেছে। ভারী সুন্দরী মেয়ে সেজে গেছে পুতনা, স্বর্গের অপ্সরাদের রূপজ্যোতিকেও হার মানিয়ে দিয়েছে। উর্বশী, মেনকা, রম্ভা, চারু চিত্রলেখা, সুকেশিনী, মিশ্রকেশী, পিতাচি, প্রাম্লচির রূপজ্যোতিকেও হার মানিয়ে দিয়েছে পুতনা। পুতনা সদ্বেশ ধারণ করে, মাতৃবেশ ধারণ করে শনৈ শনৈ ধীরে ধীরে পা ফেলে ফেলে লীলা শক্তির কৃপায় গোকুলের গয়লাপাড়ার অতগুলো ঘর ছিল, কিন্তু কারো ঘরে সে ঢুকলো না। একেবারে নন্দালয়ে এসে হাজির হলো। কেউ বাধা দিল নাকি? বলে না। গোপাল কোথায় রয়েছেন? মা যশোমতীর কোলে। অত রাত্রে মা যশোমতী বেনিদ্র রজনী যাপন করছেন ওই দিন। কেন? ওই দিন গোপালের ষষ্ঠী পুজো না? ষষ্ঠী পুজোর দিন মায়েরা কি করেন? আতুর ঘরে প্রদীপ জেলে সমগ্র রজনী জেগে কাটিয়ে দেন। কখন ভাগ্য দেবী এসে বাছার কপালে ভাগ্য রেখা লিখে যাবে। আর যশোমতীও তাই প্রদীপ জেলে বসেছিল। আর ওই রাত্রে পুতনা ঢুকে গেল। গোপাল রয়েছেন মা যশোমতীর কোলে। গোপাল কিছুক্ষণ থাকুন। শুকদেব গোস্বামী পাদ কলম দিচ্ছেন, ন যাত্রা শ্রবণাদিনী রাক্ষ জ্ঞানী সকর্মসু কুর্বন্তি সত্যং ভর্তুং জাতু ধন্যশ্চ তত্র হি। অর্থাৎ যেখানে ভগবানের নাম কীর্তন হবে, নিশি প্রহর কীর্তন কিংবা অষ্টম প্রহর কীর্তন হবে, অথবা যেখানে শ্রীমদ্ ভাগবতের পঠন পাঠন হবে, সেখানে কোন ভূত প্রেত যক্ষ রক্ষ গন্ধর্ব পিশাচ জাতু ধান মানে রাক্ষস খোক্ষস প্রবেশ করতে পারবে না। কোন অশুভ শক্তি সেখানে বাহাদুরি করতে পারবে না। এই তো শুকদেব গোস্বামী পাদ ভাগবতে বললেন। তাহলে যেখানে স্বয়ং গোপাল উপস্থিত আছেন, সেখানে পুতনার মতো রাক্ষসী ঢুকলো কি করে? বড় আশঙ্কার প্রশ্ন। গোকুলে প্রবেশ যে কত কঠিন সেটা আমরা স্বয়ং ব্রহ্মার উক্তি থেকে জানতে পারি। নিশি প্রহর কীর্তনের কথা যদি বলি, আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ বড় সৌভাগ্যবান। কেননা শ্রীমান মহাপ্রভু
সন্ন্যাস নেওয়ার পর এই তমলুক মহাপ্রভুর মন্দিরে 1510 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি এসে উপস্থিত হয়েছিলেন। আর এখানেই তিনি সারা রাত্রি নিশিপ্রহর কীর্তন প্রথম চালু করেছিলেন। সারা রাত্রি কীর্তন করেই ভগবান নাম কীর্তন করেই তিনি পরের দিন সকালে তমলুক শহরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চেয়েছিলেন, ভিক্ষা দাও গো নগরবাসী। আপনারা সৌভাগ্যবান, প্রথম নিশিপ্রহর কীর্তন এই বাসুঘোষ ত্রিপাঠ এখন কোটির কাছে তমলুক মহাপ্রভুর মন্দিরেই প্রথম শুরু হয়েছে। তো যাই হোক, যেখানে ভগবানের নাম কীর্তন হবে সেখানে কি করে পুতনার মতো রাক্ষসী ঢুকলো, যেখানে স্বয়ং গোপাল মা যশোমতীর কোলে আছে। গোকুলে প্রবেশ যে কত কঠিন স্বয়ং ব্রহ্মার উক্তি থেকে আমরা জানতে পারি। ব্রহ্মা ব্রহ্মমোহন লীলায় ভগবানের গরু বাছুর চুরি করে রৈবতক পাহাড়ের গুহাতে চাপা দিয়ে দিয়েছে, একটা পাথর চাপা দিয়ে দিয়ে। পরে গরু চোর ভগবানের হাতে ধরা পড়ে গেল। চোর যদি ধরা পড়ে সহসা কেউ ছেড়ে দেবে? মারধর, তারপর থানা পুলিশ। তাই এ চোর, এ তো আর আমার মতো একটা মাথা নয়, এর 4-4টা মাথা। এ 4-4টা মাথায় বুদ্ধি খাটাচ্ছে। আবার দামি চোর বটে, মোটর সাইকেল, সাইকেল কিংবা ট্যাক্সিতে করে বা ট্রেনে করে ঘোরাফেরা করেন না, সর্বদাই উড়াজাহাজে করে ঘুরে বেড়ায়। হংসপৃষ্ঠ থেকে ব্রজের মাটিতে নেমে এসে ব্রহ্মা 4 মাথা ঠোকাচ্ছেন। তখন গোপালের বয়স হয়ে গিয়েছিল 5 বছর। একবারে মাথা, আরেকবারে মাথা, আরেকবারে মাথা, আরেকবারে মাথা, 4 মাথা ঠুকিয়ে ঠুকিয়ে কত স্তুতি করছেন। ভাগবতের 10ম স্কন্ধের 14দশ অধ্যায়ে ব্রহ্মস্তুতির 35 নম্বর শ্লোকটি শুধু তুলে নিয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তদ্ভূরি ভাগ্যমিহ জন্মৌ কিমপট্টবাং যদ গোকুলে অপি কতমাঙ্ঘ্রি রজোগভিষেকম যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দস্তদ্যাপি যৎপদরজস্বতি মৃগমেব। ব্রহ্মা বলছেন, প্রভু গো, গরু চোর আমি, শাস্তিটা ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি শাস্তি দেওয়ার আগে আমি নিজের শাস্তিটা নিজেই নিয়ে নিচ্ছি। বালগোপাল কিছু কথা বলছেন না, চোখের ইঙ্গিতে বলছেন, ব্রহ্মা তুমি কি শাস্তি নেবে? ব্রহ্মা বলছেন, তোমার গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে যদি আমাকে তৃণগুল্মলতা করে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করব। গরু চোরের সাথে ভগবান সেদিন কোনো কথা বলেননি, যেন চোখের ইঙ্গিতে বলছেন, ব্রহ্মা তুমি তো কম সৌভাগ্যের অধিকারী নও, আমার নাভি কমলে তোমার জন্ম, সেহেতু তুমি আমার পুত্র। সনক সনাতন সনন্দন সনত কুমার চতুষ্ষণের পিতা তুমি। নারদের মতো তোমার একটি ভক্ত পুত্র রয়েছে, তুমি আবার আদি কবি, তুমি সৃষ্টিকর্তা, রজগুণী ব্রহ্মা। এত সৌভাগ্যকে তুমি সৌভাগ্য বলে মনে করছো না? বৃন্দাবনের তৃণগুল্মলতা হয়ে তুমি জন্ম চাচ্ছ। কিন্তু ব্রহ্মা,
তুমি কি বৃন্দাবনের তৃণগুলমলতার দিকে একবার তাকিয়ে দেখেছো? বৃন্দাবনের তৃণগুলমলতার এত ক্ষমতা যে তোমার মতো কোটি কোটি ব্রহ্মার জন্ম দিতে পারে। মৈথিলী কবি বলছেন, কত চতুরা নান্না মরি মরি যাওয়াত নতু আদি অবসানা তো হে জনমি পুন তো হে সমাওত সাগর লহরী সমানা। আপনারা যদি বঙ্গোপসাগরের কূলে দীঘার উপকূলে কেউ ভ্রমণ করতে যান, কি দেখবেন? অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত হয়ে গগন প্রান্তে গগন মিশে গেছে। কত অসংখ্য ঢেউ, কত বুদবুদ। আবার সেই বুদবুদ গুলি পরক্ষণেই সলিল সমাধি হয়ে যাচ্ছে। তোমার মতো কত ব্রহ্মা ডিগবাজি খেয়ে গেল, আর তুমি কি না বৃন্দাবনের তৃণগুল্মলতা হবে? সে তোমার সৌভাগ্য কোথায়? ব্রহ্মার উপর কৃপা হয়েছে, ভগবানের কৃপা রঞ্জনে রঞ্জিত দৃষ্টি দিয়ে এখন ব্রহ্মা বৃন্দাবনের তৃণগুল্মলতার দিকে একবার তাকালেন। মনে মনে ভাবলেন, সত্যই তো, ও তো আমার সৃষ্টির বাইরে। বৃন্দাবনের তৃণগুল্মলতা ব্রহ্মার সৃষ্টি বাইরে। তাহলে আমার প্রার্থনা উঁচু দরের হয়ে গেছে। প্রার্থনা ফিরিয়ে নিয়ে ওই শ্লোকেই পুনরায় প্রার্থনা করছেন। বলছেন, প্রভু গো, তোমার গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে যেখানে হাড়ি, ডোম, মুচি, মেথর প্রভৃতি নিচু জাতির মানুষ বসবাস করে, তাদের ঘরের সামনে একটি পাথরখণ্ড অথবা পুকুর ঘাটের যদি একটা কাঠ করে আমাকে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করি। গরু চোরের সাথে গোপাল কোনো কথা বলছেন না, যেন চোখের ইঙ্গিতে বলছেন, আচ্ছা ব্রহ্মা, তাই যদি তোমার জন্ম হয় তাতে তোমার কি লাভ হবে? ব্রহ্মা বলছেন, হাড়ি, ডোম, মুচি, মেথর আভির জাতি পুলিন্দ শ্রেণীর মানুষ হোক না কেন, ওরা নিচু জাতি, কিন্তু ওরা তো ব্রজবাসী। ওদের কাজটা কি? মাঠে মাঠে ধেনু চরানো। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওরা ধেনুর পাল নিয়ে বনে বনে ঘুরবে। তারপর সন্ধ্যার সময় যখন ধেনুর পাল নিয়ে ঘরে ফিরে আসবে, প্রথমে গরুগুলোকে বাথানে বাঁধবে, তারপর পুকুর ঘাটে পা ধুইতে যাবে। আমি যদি ঘাটের কাঠ হই, তাহলে ব্রজবাসী আমার মাথার উপর চরণ ধুলি দেবে। আমি ব্রজবাসীর চরণ রেণু মস্তকে ধারণ করে আমার জীবনকে সার্থক করব। প্রভু, এই যদি ব্রহ্মার প্রার্থনা হয়, তাহলে গোকুলে প্রবেশ যে কত কঠিন আমরা জানতে পারলাম। আজকে পুতনার মতো রাক্ষসী কেমন করে ঢুকলো যেখানে গোপাল রয়েছেন মা যশোমতীর কোলে? ভাগবতের যিনি প্রধান আচার্যদেব, স্বয়ং শ্রীমান মহাপ্রভু যাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন, সেই শ্রীধর স্বামী তার ভাবার্থ দীপিকার টিকাতে বলছেন, আজকে যোগমায়া দেবী পুতনাকে সেই অধিকার দিয়েছে। যোগমায়া দেবী বলছেন, আমার প্রভু কৃষ্ণচন্দ্র মাত্র 6 দিনের শিশু। এই 6 দিনের শিশুর পক্ষে কোথাও হেঁটে গিয়ে পুতনা তোমাকে বধ করা সম্ভব নয়। তাই তোমাকেই সুন্দরী মেয়ে সাজিয়ে দিয়েছি,
দরজা উন্মোচন করে দিয়েছি, ঢুকে যা। এই যোগমায়া দেবী একটু সরে দাঁড়ালেন, আর পুতনা ফাঁক পেয়ে ঢুকে গিয়েছে। যোগমায়া দেবীকে সনাতন শিক্ষাতে চৈতন্য মহাপ্রভু বলছেন, যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন, ভক্তগণের গুড়াধন প্রকট কইল নিত্য লীলা হইতে। নিত্য লীলা থেকে ভগবান নিয়ে এসেছেন লীলায় আসার আগে যোগমায়া দেবীকে বলেছেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, ওগো যোগমায়া দেবী তুমি চলে যাও যশোদা গর্ভ সম্ভূতা, চলে যাও। তোমার নাম হবে বৈষ্ণবী, চণ্ডী, কালী, কুমুদা, দুর্গা, জগতের মানুষ তোমাকে পুজো করবে, যাও। বলে আমার কাজ কি হবে? শোনো, তোমার কি কাজ কি হবে? আমি যে লীলাগুলো করব তার প্যান্ডেল সাজাবার দায়িত্ব থাকলো তোমার। তোমার ইচ্ছা মতো তুমি প্যান্ডেল সাজাবে। লীলায় যে কি হবে ভগবানও জানেন না, গোপীগণও জানেন না। তাই তো বলছেন, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। লীলায় যে কি হবে ও ভগবানও জানেন না, গোপীগণও জানেন না। জানেন কে? একমাত্র যোগমায়া দেবী। তার হাতে ভগবানের লীলা। তাহলে যোগমায়ার আশ্রয়ে ভগবান লীলা করছেন, এই তো কথা। এখন আসর থেকে প্রশ্ন আসবে যে যোগমায়ার হাতে যদি ভগবান নিজেকে সঁপে দেন তাহলে বড় কে হলো? যোগমায়া দেবী তো বড় হলো। কি গো? প্রশ্নটার উত্তর আমরা একটু খুঁজে নেই একটা উদাহরণ দিয়ে। এক রাজা তার ভৃত্যকে আদেশ করে দিয়েছেন যে প্রত্যহ ভোর 3:36 তার যেন ঘুম ভাঙিয়ে দেয়। সেই কথা মতো ভোরের বেলায় যখন 3:36 বাজলো, চাকর এসে রাজাকে তুলে দিচ্ছেন, ও রাজামশাই উঠে পড়ুন। রাজামশাই ও পালঙ্ক ছেড়ে উঠে পড়লেন। এখন আপনি গবাক্ষ দিয়ে দেখছেন, বলে এই রাজাটা কেমন, এই চাকরের কথায় উঠছে বসছে। আসলে আপনি তো জানেন না যে রাজামশাই আগে থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে ঘড়িতে ভোর 3:36 বাজার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙিয়ে দেবে। তাহলে ভৃত্য যদি রাজার ঘুম ভাঙিয়ে দেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে রাজার আদেশ তো ভৃত্য পালন করছে। তাহলে ভৃত্যের বশীভূত হলেন না রাজামশাই, বরং ভৃত্যের কথায় যদি রাজামশাই পালঙ্কে উঠে বসেন তাহলে লীলাটা মাধুর্যমণ্ডিত হল। ঠিক তদ্রূপ এখানে যোগমায়া দেবী বলছেন যে আমার প্রভু 6 দিনের শিশু, তাই পুতনা তার পক্ষে হেঁটে গিয়ে তোমাকে বধ করা সম্ভব নয়। তোমাকেই আমি সুন্দরী মেয়ে সাজিয়ে দিলাম, যাও ঢুকে যাও, আমি একটু সরে দাঁড়িয়েছি। বলেই সরে দাঁড়ালেন, ঢুকে গেল পুতনা। গোপাল কোথায় রয়েছে? মা যশোমতীর কোলে। এখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, আবার ফিরে এসেছি ওইখানে। মা যশোমতীর কোলে গোপাল।
পুতনা ঢুকে গিয়ে গোপালের রূপ গুণের প্রশংসা আরম্ভ করে দিল। বলল, হলো যশোদে, দেখছি তো তোর মাথার দু একখানা চুল পেকে গেছিল, তোর প্রৌঢ় বয়স, তাই এই বয়সে তুই লালাকে পেয়েছিস। আহা, যেন আকাশের চাঁদ তোর কোলে ভেঙে পড়েছে। দে না দে, একবার ওকে আমি আদর করি। বলে পুতনা হাত বাড়িয়ে গোপালকে তুলে নিল মা যশোমতীর কোল থেকে। মা যশোমতী কি বাধা দিলেন? না। কেন দিলেন না? মনে মনে ভাবলেন, এই 6 দিন ধরে দিনে রাত্রে কত পরিচিত অপরিচিত মানুষ আমার লালাকে দেখতে আসছে, আর আজকে ষষ্ঠী পুজোর দিন এত রাত্রি দেখে মনে হচ্ছে ভাগ্য দেবী, ভারী সুন্দরী মেয়ে, আমার বাছার কপালে ভাগ্য রেখা লিখবে। তাই যশোমতী বাধা দিলেন না। এখন গোপাল পুতনার কোলে উঠেই দুটো চোখকে বন্ধ করে দিলেন, চোখ বুজিয়ে দিলেন। কেন? কারণ অনুসন্ধান করছেন শ্রীমদ্ ভাগবতের আরেক রসিক টিকাকার, নাম তার বিশ্বনাথ চক্রবর্তী পাদ। উনি যে টিকাটি দিচ্ছেন তার নাম সারার্থদর্শিনী। ওই টিকাতে তিনি বলছেন 5টা কারণে গোপাল পুতনাকে দেখেই চোখ দুটো বন্ধ করে দিয়েছে। 5টা কারণ কি কি? প্রথম কারণটা হলো বালত্ব বিরুদ্ধ বোধনায়। গোপাল মাত্র 6 দিনের শিশু। শিশুর একটা স্বভাব আছে, অপরিচিত মানুষকে দেখলে সে ভয়ে চোখ বন্ধ করে দেয়। গোপাল যেন অপরিচিত পুতনাকে দেখেই ভয়ে চোখ বন্ধ করে দিয়েছেন, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, তাদৃশ দুষ্ট দর্শন অভাবায়। পুতনা, তুমি সুন্দরী মাতৃবেশ ধারণ করে এসেছো, সদ্বেশ ধারণ করে এসেছো, কিন্তু আমি তো জানি তুমি রাক্ষসী, তোমার মনে কুটিলতা আছে, দুষ্টা মেয়ে তুমি। দুষ্টার বদন পানে আমি তাকাই না, চোখ বন্ধ করে দিই। গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। 3 নম্বর কারণ, শস্য সাক্ষাৎ লজ্জাচ্ছাদনায়। লীলায় এসে ভগবান 6 দিনের দিন প্রথম যাকে বধ করেছিলেন সে হলো এই পুতনা। পুতনা একটা মেয়ে ছেলে, তা মেয়ে ছেলেকে আমি বধ করব প্রথমেই। ভগবানের তো লজ্জা বলে বস্তু আছে, তাই লজ্জায় গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। 4 নম্বর কারণ, সদৃষ্টি স্বাভাবিক তদ বিদর্শনায়। ভগবান যদি খোলা চোখে থাকেন, কিরকম? যেমন পুরী ধামে জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথকে দেখবেন কেমন? চোখা নয়ন, বড় বড় ডাগর চোখ করে দেখছেন না? তা জগন্নাথের চোখের পাতাগুলো কি পড়ছে নাকি? না। তা সেই রকম যদি গোপাল খোলা চোখে থাকেন, তাহলে ভগবানের খোলা চোখের সামনে কারো ছদ্মবেশ টিকবে না। ও পুতনার সেই আসল রাক্ষসী মূর্তিটা বেরিয়ে পড়বে, তাতে আমার মা যশোমতী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তাই গোপাল পুতনাকে দেখেই চোখ বন্ধ করে দিয়েছে। 5 নম্বর কারণ, মরণে তদ্বৈকল্য দর্শন অভাবায়। একটু পরে পুতনা তুমি আমার হাতে মরবে, আর মৃত্যুর সময় তোমার যখন প্রাণ পাখিটা দেহের খাঁচাটা ছেড়ে বেরিয়ে যাবে না, তখন যন্ত্রণায় তুমি কাতরাবে, হাত পা ছুটবে। যদিও আমি শেষ বিচারক, শেষ কথা বলি, তোমার মৃত্যু যন্ত্রণা না আমি খোলা চোখে দেখব কি করে?
তার চেয়ে চোখ বন্ধ করে দিল। পাঁচটা কারণে গোপাল পুতনাকে দেখেই চোখ বন্ধ করে দিয়েছেন। পুতনা কি অত জানে নাকি? সে তো গোপালকে কোলে নিয়ে আদর করছে। হ্যাঁ, গোপালকে কোলে নিয়ে আদর করছে আর গান গাইছে। মা যশোমতী মনে মনে ভাবছেন, হায় হায়, আমি এমন মুখ পুড়ি, মাথার দু একখানা চুল পেকে গেছে, কেমন করে লালাকে আদর করতে হয়, ছেলেকে ঘুম পাড়াতে হয়, আমি তো জানি না। আর এই মেয়েটা ভারী সুন্দরী দেখতে, কেমন করে গোপালকে ঘুম পাড়াচ্ছে, আমার 6 দিনের গোপাল, গান গাইছে। যশোমতী নন্দনা ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ দন মাদন মনোহর কালিয়দ মানবে ধান যশোমতী নন্দনা ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ দন মাদন মনোহর কালিয়দ মানবে ধান অমল হরি নাম অমিয় বিলাস অমল অমিয় বিলাস বিপিন পুরন্দর নবীন নগর বর বংশী বদন সুভাষা যশোমতী নন্দনা ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ দন মাদন মনোহর কালিয়দ মানবে ধান। পুতনা গান গাইছে আর দোলা দিচ্ছে। ব্রজ জনপালনা অসুর কুলনাশন নন্দ গোধন রখওয়ালা গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপালা যশোমতী নন্দনা ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ দন মাদন কালিয়দ মানবে ধান যমুনা তটচর গোপী বসন হর রাসর শিক কৃপা মায়া শ্রী রাধা বল্লভ বৃন্দ বন নাট বর শ্রী রাধা বল্লভ বৃন্দ বন নাট বর ভকতি বিনোদ আশ্রয় যশোমতী নন্দনা ব্রজ বরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ দন মাদন মনোহর কালিয়দ মানবে ধান
হরি নাম অমিয় বিলাসা, অমল হরি নাম অমিয় বিলাসা। আমি গানের লোক নয়, গানটা করলেন তো বলছি, খুব সুন্দর বাজিয়েছে। জয় মহাপ্রভু। লীলা শুনুন। আমি তো ভাগবত বক্তা, গানের লোক আমি। বলে গানটা গাইলেন কেন? আপনাদের কারো কারো ঘুম আসছিল দেখেছি। সঙ্গীত এমন একটা বিদ্যা, ঘুম ভাঙিয়ে দেবে। জয় মহাপ্রভু। তা পুতনা গোপালকে কোলে নিয়ে গান গাইছে। যশোমতী ভাবছেন, হায় হায় মুখ বুড়ি, মাথার দু একখানা আমার চুল পেকে গেছে, 8-20 ছিলাম, আমার মুখ দেখে লোকে বলতো যাত্রা নেই। তো যেভাবেই হোক লালাকে পেয়েছে, কেমন করে লালন পালন করতে হয় আমার তো জানা নেই। আর এই মেয়েটি দেখছি ভারী সুন্দরী, সত্যি যেন মনে হয় স্বর্গের দেবী, ভাগ্য দেবী এসেছেন। আর লালাকে কেমন ঘুম পাড়াচ্ছেন, আর লালাও ওনার কোলে উঠেই বেশ অকাতরে ঘুমোচ্ছে। যশোমতী ভাবছে, বাবা বাহ, ও যে পাশে রোহিণী দিদি দাঁড়িয়েছিলেন, যশোমতী রোহিণী দিদির হাতটা ধরলেন, বললেন, ওলো দিদি, আমরা যদি দু বোনে এখানে দাঁড়িয়ে থাকি না, তাহলে উনি যে ভাগ্য দেবী এসছেন এত রাত্রে আমার বাছার কপালে ভাগ্য রেখা লিখবেন, তাহলে উনি লিখতে কিন্তু কিন্তু বোধ করবেন। তার চেয়ে চল দিদি আমরা হাত ধরাধরি করে এই পাশের কক্ষে চলে যাই। বলে রোহিণী হাতটা ধরে যশোমতী টানতে টানতে পাশের কক্ষে চলে গেলেন। ফাঁকটা তো খুঁজছিল পুতনা, ফাঁক এনে দিল। ভগবান কি বলছেন গীতাতে? বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বার্তানুবর্ত্যন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমুর স্বভাবে। পুতনা আমাকে স্তন দিতে এসেছে, 20 মাখা স্তন, তাহলে মাকে না সরিয়ে দিলে উনি দিতে পারছেন না। তা মাকে সরিয়ে দিই। গোপাল কায়দা করে যেন মাকে সরিয়ে দিলেন, ব্যাস ফাঁক এসে গেল। এইবার পুতনা তার বক্ষাবরণ সরাচ্ছে, তার 20 মাখা স্তনের বোটা বের করলো নির্দ্বিধায়, শিশুর মুখে নির্দ্বিধায় গুঁজে দিল। যেভাবে কালকূট বিশ্বাস স্তনযুগলে মেখে এসেছে, শিশু মুখার্পণ করার সঙ্গে সঙ্গে অক্কা পেয়ে যাওয়ার কথাই। কিন্তু এ ছেলেটা কেন দেখছি এখনো আমার কোলে হাত পা নাড়ছে? তাহলে ভালো করে স্তনদুগ্ধ টানে না, তা টানবার ব্যবস্থাটা আমাকে নিতে হবে। তাই করলো কি, এই বাম হাতে এই গোপালের যে মস্তকটি ধরা ছিল সেটাকে ধরে একটু চাপ দিল, বলল মর মর। এই যেই চাপ দিয়েছে, ভগবান বলছেন, পুতনা বেশ তো আমাকে মায়ের মতো কোলে নিয়েছিলে, গান গাইছিলে, দোলা দিচ্ছিলে, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমার নরম তুলতুলে দেহে তুমি আঘাত করলে কেন? তাহলে প্রত্যাঘাত সহ্য করো। ভগবান সঙ্গে সঙ্গে করলেন কি, 6 দিনের শিশু আমার গোপাল, তার লাল টুকটুকে দুটি হাত দিয়ে পুতনার স্তনটি ধরে গড়ং করব্যাং ভগবান প্রপিড্ডঃ, মুখ দিয়ে করলেন কি, রৌষ সমন্বিত অপিবৎ পান করতে থাকলেন। স্তনদুগ্ধের সাথে পঞ্চপ্রাণ ধরে আকর্ষণ করলেন। যন্ত্রণায় ছটফট করছে পুতনা, ওরে ছেড়ে দে ছেড়ে দে, আমি যে আর যন্ত্রণাটা সহ্য করতে পারছি না।
বলে পুতনার দেহে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করলো শিশু গোপালের উপর, বক্ষস্থল থেকে ঠেলে ফেলাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ভগবান যখন যাকে একবার ধরে বড় শক্ত করে ধরে, যখন আর পারলেন না, ঠেলে ফেলতে পারলেন না, তখন আর সে সুন্দরী মূর্তি নেই, সেই আগের মতো রাক্ষসী মূর্তি বেরিয়ে পড়েছে। সেই হাতের নখগুলো যেন শানিত ছুরিকা, পরনে তার বাঘ ছালটা, মাথায় জটাজুট, দাঁতগুলো মূলোর মতো কিম্ভূতকিমাকার সেই উলুকি মূর্তিটা বেরিয়ে পড়েছে। এখন সে পিঠ থেকে পাখির মতো দুটো ডানা বের করে উড়ছে। উড়ে উড়ে কতটা গেল, বেশি দূর যেতে পারেনি। কিছুটা যাওয়ার পর গোকুলের 6 ক্রোশ ব্যাপী জায়গাকে দখল করে নিয়ে পুতনার মৃতদেহ ভূপাতিত হল। যেমন করে পড়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে কর্ণের একাগ্নিবাণে ঘটোৎকচের মৃতদেহ। সেদিন ঘটোৎকচ দ্রোণ পর্বে এমন মহামারী আরম্ভ করে দিয়েছে, দুর্যোধন বলছেন, সখা ও কর্ণ, রাধেয়, ছাড়ো তোমার একাগ্নিবাণ। কর্ণ বলছেন, সেটা তো আমি অর্জুনের জন্য সংরক্ষিত করে রেখেছি। বলে, আজকে বাঁচলে কালকে দুদিন। এখন যেভাবে ঘটোৎকচ মহামারী আরম্ভ করে দিয়েছে, বাণটা ছেড়ে দাও, প্রাণে বাঁচি আমরা সকল। দুর্যোধনের কথায় কর্ণ মন্ত্রপ্রুত করে একাগ্নি বাণটা জ্যা মুক্ত করে দিল। বাণ ছুটে আসছে, ঘটোৎকচের প্রাণ উড়ে গেল। পাশে ভীমসেন ছিলেন। বলে, পিতা কি করব? বলে, আমার ঔরসে তোর জন্ম, কিন্তু তোর মা হিড়িম্বা রাক্ষসী। তুই রসায়ন বিদ্যা জানিস বাছা, তোর দেহটাকে যোজন প্রমাণ বিস্তৃত করে দে। ঘটোৎকচ তাই করলো। দুর্যোধনের পক্ষে বিশাল